তো ফ্রেন্ডস, এটা সানট্রনিক একটা সার্ভো স্টেবিলাইজার। আজকে আমি এটা রিপেয়ার করা আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। এই ভোল্টেজ স্টেবিলাইজারের প্রবলেম হলো, এখানে ম্যানুয়ালি চলছে, সার্ভো মোটর ঘুরছে। দেখুন, ম্যানুয়ালি আমি যখন অন করছি, একটু ভোল্টেজটা বাড়াতে হবে। আমি এটা ভ্যারিয়েক্টর দিয়ে করছি, যে কোনো অটোমেটিক স্টেবিলাইজার ভ্যারিয়েক্টর দিয়ে খুব ভালো হয়। দেখুন, ম্যানুয়ালি ঘুরছে মোটরটি, কিন্তু যখনই আমি অটোমেটিকে দিচ্ছি তখন আবার ঘুরে হাই ভোল্টেজের দিকে চলে আসছে এবং হাই ভোল্টেজ কাট অফ সার্কিট তখন অন হয়ে যাচ্ছে এবং তখন স্টেবিলাইজারের আউটপুট বন্ধ করে দিচ্ছে। দেখুন, বারবার করে আমি দেখাচ্ছি। এই স্টেবিলাইজারটি আমি অনেক দিন পড়েছিল, এর জন্যে এটা কি পুরো ভালো করে ক্লিন করে নিতে হচ্ছে, কেননা এটি খারাপ অবস্থায় পড়েছিল। এটি রিপেয়ার করতে অনেক জায়গায় গেছিল, কিন্তু সেই জায়গা থেকে এর প্রবলেমটা সলভ করতে পারিনি। লাস্টে আমার কাছে এসছে, আমি এটাকে ভালো করে ক্লিন করে এবার এটাকে আমি রিপেয়ার করব। এখানে সবচেয়ে দেখার ব্যাপার হলো, এখানে যে BT136 যে টায়াক লাগানো আছে, সেইগুলো শর্ট হলে, যে কোনো একটা দিকে শর্ট হলে এই ধরনের প্রবলেম হতে পারে। দেখুন, এখানে কন্ট্রোলার সার্কিটের প্রবলেম। আমাকে কন্ট্রোলার সার্কিট থেকেই রিপেয়ার করতে হবে, কেননা যেহেতু ম্যানুয়ালি চলছে, তার জন্য সার্ভো মোটরের কার্বন বা মোটর খারাপ এই ধরনের প্রবলেম কিন্তু এখানে হবে না। আমি এর যে সমস্ত সুইচগুলো লাগানো আছে, লিপ সুইচ, সেটাকে আমি দেখেছি এবং ট্রানজিস্টরগুলো আমি দেখে নিচ্ছি যে কোনো শর্ট বা কোনো লিকেজ আসে কি না, এবং রেজিস্ট্যান্সগুলো পরবর্তীকালে দেখতে হতে পারে। তা আমি এখানে যে প্রবলেমটি পেলাম সেটা হলো, দেখুন এই প্রিসেটটা হলো এখানে প্রবলেম হয়ে পড়ে আছে। যেহেতু এই প্রিসেটটির মাধ্যমে ভোল্টেজ কন্ট্রোল করা হয় বা সার্ভো মোটরকে ফিডব্যাক দেওয়া হয়, যেহেতু এই প্রিসেট বা সার্কিটের প্রবলেমের মধ্যে আমি এই প্রিসেটটাই প্রবলেমটা পেয়েছি, এবং স্টেপ বাই স্টেপ আমি বিভিন্ন রকম চেকিং করব, কেননা এই কন্ট্রোলার বোর্ড থেকেই যে খারাপ, এটা আমি কিন্তু ভেবেই নিয়েছি যে এখান থেকেই প্রবলেম আছে। তার জন্য আমাকে এই সার্কিটটি খুবই ছোট, সার্কিটটি খুব একটা রিপেয়ার করতে খুব একটা অসুবিধার হওয়ার কথা না। যাই হোক, এই সার্কিটটি আমি রিপেয়ার করে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রিসেটটি বেড়ে গিয়েছে। এখানে অন্তত এই প্রিসেটটি 5K
বা 2K লাগালেও কাজ হবে, কিন্তু এই পিসেরটি বেড়ে গেছে অন্তত 100K মতো। এর জন্যে এই প্রবলেমটি কিন্তু দেখা দিয়েছে। এর জন্যেই অনেক জায়গায় এই স্টেবিলাইজারটা যাওয়ার পরও তারা রিপেয়ার করতে পারেনি। এখনকার প্রবলেম হচ্ছে আমাদেরকে যেমন পুরনো সমস্ত সার্কিটকে রিপেয়ার করতে হয়, কিন্তু অনেক জায়গায় কি করে, বোর্ড রিপেয়ার করতে না পারলে নতুন বোর্ড চেঞ্জ করে দেয়। নতুন সার্কিটে এই ধরনের কিন্তু করা হয় বা কাস্টমারকে সেই কস্টটি বেয়ার করতে হয়। আমি এখানে সার্ভো মোটরটি কেন চলছে না সেটা আমি খুঁজে পেয়েছি। যেহেতু এটি রিপেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এটা নতুন বোর্ড কিনতে পাওয়া যাবে না, এই বোর্ডই রিপেয়ার করতে হবে। দেখুন পিসেরটি অনেকটা বেড়ে গেছে, মানে 5K জায়গায় 100K হয়ে গেছে। দেখুন এই পিসেরটা আমি ফেলে দিচ্ছি, আমি একটি নতুন পিসেট লাগাবো। এই নতুন পিসেট লাগানোর সময় আমাকে খেয়াল করতে হবে যেন কোনো রকম ডিসোল্ডারিং না থাকে, নাহলে কিন্তু আমি প্রবলেমটি খুঁজে পাবো না। বোর্ডে ভালো করে দেখে নিতে হবে যে কোনো জায়গায় যেন ডিসোল্ডারিং না থাকে। আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে আগেও দিয়েছি। আমি অটোমেটিক স্টেবিলাইজার পুরোপুরি তৈরি করা দিয়েছি, সেটা হলো রিলে দিয়ে। কিন্তু এই সার্ভো স্টেবিলাইজার ভিডিও আমি এই প্রথম দিলাম। তার কারণ অনেক দিন পরে আমার কাছে এই সার্ভো স্টেবিলাইজার রিপেয়ার করতে এসেছে এবং আমি সেইটা করে আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিলাম। যদি কোনো এই স্টেবিলাইজারের উপর কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি এটা কি সোল্ডারিং করছি এবং এটাকে অ্যালাইনমেন্ট করার পরই ভোল্টেজ ঠিকমতো আসছে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা যার স্টেবিলাইজার সে আমাকে বলেছে অনেক জায়গায় এটিকে দিয়েছিল কিন্তু কেউ এটাকে সলভ করতে পারেনি। এখানে খুব ইজি একটা সার্কিট ইউজ করা থাকে, যেটা খুব একটা অসুবিধার হওয়ার কথা নয়। এখন যে সমস্ত ডিজিটাল সার্কিট বেরিয়েছে সেটা কিন্তু অনেক জটিল এবং সেটা এসএমডির উপরে অনেক সময় করে, কিন্তু এটা এসএমডি না, এটা কিন্তু রিপেয়ার করা খুবই সহজ। আপনাকে একটু খেয়াল করে এটিকে রিপেয়ার করে নিতে হবে। দেখুন আমি ভেরিয়েক্টরে ভোল্টেজ স্টেবিলাইজারে দেওয়ার জন্য ভেরিয়েক্টরের সঙ্গে কানেক্ট করছি। এবার আমি পিসেট ঘুরিয়ে আমি ঠিকমতো ভোল্টেজ সেটিং করে দেব।
তাহলে আমার সার্ভো স্টেবিলাইজারটি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমি প্রথমেই দেখে নিয়েছি, দেখুন ভোল্টেজ আমি সেট করছি। এখান থেকে ভোল্টেজ সেট করে দেওয়ার পর আমি দেখলাম যে এই মিটারটি যে সুইচটি সেটা খারাপ আছে। আমি এই সুইচটি শর্ট করে দিয়েছিলাম, তার জন্য দেখুন একটা স্পার্ক হয়ে, দেখুন আমি যখন ভোল্টেজটি বাড়াবো তখন কিন্তু একটা স্পার্ক হবে। এই শর্ট যেহেতু করে দিয়েছিলাম সেহেতু ওই ফিউজ টাইপের ওইটা কিন্তু কেটে যাবে। আমার এটা খেয়াল ছিল না, দেখুন স্পার্ক হলো। এবার আমি এই সুইচটি চেঞ্জ করে দেবো। এটা কিন্তু কোনো কিছুর জন্যই এই সুইচ না, এটা হলো আপনার মিটার ইনপুট আউটপুট ভোল্টেজের সুইচ, যে ইনপুটে কত হচ্ছে আউটপুটে কত আছে। এটা মিটারের সুইচ, কেননা মিটারটি দেখা যাচ্ছিল না, আমি আগেই দেখে নিয়েছি যে মিটারের সঙ্গে যে সুইচটি লাগানো আছে সেই সুইচটি খারাপ আছে। এটা হলো এসপিডিটি সুইচ, এর ইনপুটও দেখা যাবে এবং আউটপুট কত ভোল্টেজ সেটাও দেখা যাবে, যেটা এখন ডিজিটালি করা হয়েছে, যে ডিজিটালি দেখানো যাবে যে ইনপুট কত আউটপুট কত। আগেকার দিনে এই ধরনের ডিজিটাল সার্কিট ছিল না, এর জন্য এইভাবে ম্যানুয়াল। কিন্তু আগের যে থিওরিতে স্টেবিলাইজার তৈরি হতো একই থিওরি আছে, শুধু ডিজিটালি করেছে, মানে একটা মাইক্রোপ্রসেসর ইউজ করে এই সমস্ত সিস্টেমগুলোকে বা এই সমস্ত সুইচগুলোকে মাইক্রোপ্রসেসর ইউজ করে করা হয়েছে, আর কিছুই না, পুরোপুরি একই ধরনের সার্কিট। আপনারা এর বেসিক সার্কিটটি জানতে পারলে আপনারা যে কোনো স্টেবিলাইজার ম্যানুয়াল বা ডিজিটাল যে কোনো স্টেবিলাইজার আপনারা রিপেয়ার করতে পারবেন। যাই হোক, আমি দেখাবো ভোল্টেজটাকে কিভাবে কন্ট্রোল করছে। আমার এই স্টেবিলাইজার কিন্তু ঠিক হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আসুন দেখা যাক ভোল্টেজ কিভাবে কন্ট্রোল হচ্ছে। দেখুন 230 আমি সেট করেছি। আমি ভোল্টেজ কমালে যেরকম কমাচ্ছি সেরকম কিন্তু এখানে দেখুন একদম কমিয়ে দিয়েছি বলে অনেকটা কমে যাচ্ছিল। দেখুন যেমন বাড়াচ্ছি যেরকম করছি কিন্তু 230 কিন্তু ফিক্সড আছে। এবার আমি ইনপুট ভোল্টেজটা আমি দেখাবো। আমি আগে বোর্ডটাকে ফিটিং করে নিই, কেননা যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হতে পারে, এর জন্য বোর্ডটাকে আর ফ্লাইং অবস্থায় আমি রাখছি না। আমি দেখে নিচ্ছি কোনো ডিসোল্ডার আছে কি না কোথাও। ডিসোল্ডারিং থাকলে এই পিসেরটিই খারাপ ছিল, প্রবলেম ডিসোল্ডারিং থাকলে প্রবলেমটি আবার দেখা দেবে। আমি এটাকে পুরোপুরি সেটিং করে নিচ্ছি, কেননা আর এই প্রবলেম এর মধ্যে নেই। আসুন দেখুন ভোল্টেজটি, আমি ইনপুট ভোল্টেজ দেখুন কত দিয়েছি। দেখুন ইনপুট ভোল্টেজ আমি কমাচ্ছি কত, দেখুন, কিন্তু আউটপুট ভোল্টেজ দেখুন, ইনপুট ভোল্টেজ 150, আউটপুট ভোল্টেজ দেখুন 230। দেখুন
আউটপুট ভোল্টেজ দেখুন, আমি যতই ভোল্টেজ বাড়াই না কেন দেখুন ঠিকভাবে সার্ভো কাজ করছে। 230 দেখুন ইনপুট ভোল্টেজ 200, আউটপুট ভোল্টেজ দেখুন 230। দেখুন ইনপুট ভোল্টেজ 250, দেখুন বাড়িয়ে দিলাম প্রায় 270, 70-80, কিন্তু আউটপুট ভোল্টেজ দেখুন 230। সার্ভো স্টেবিলাইজার এইভাবেই কাজ করে। এটা খুব সেফটি একটি স্টেবিলাইজার। এখানে হাই ভোল্টেজ কাট আউট আছে। হাই ভোল্টেজ কোনো কারণে হাই ভোল্টেজ যেমন হয়ে গেলে তাহলে কিন্তু এটি হাই ভোল্টেজ কাট আউট সার্কিট অন করে একটা রিলে বসানো আছে, তার সাহায্যে কিন্তু হাই ভোল্টেজটা কাট আউট হয়ে যাবে, আউটপুট আর হবে না। দেখুন এই দুটোই খারাপ ছিল। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।